গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর ব্যাঙ্গালোরে ঝলমলে রোদ নিয়ে একটা সকাল শুরু হয়েছে। মাঝখানে বেশ কিছুদিন না মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল আর একদম ভালো লাগতো না। আমি তো তোমাদের আগেও বলেছি ওই মেঘলা মন খারাপ করা ওয়েদার একদম ভালো লাগে না আমার। তো যাই হোক, সুন্দর একটা ওয়েদার, যদিও এখন সূর্যি ঠাকুর একটুখানি মেঘের আড়ালে গেছে, বাট ইটস ফাইন। সকালটা ভালো রোদ ছিল আর এখনও রোদের হালকা একটা তেজ তো আছেই। আজ আবার একটু বেরোনোরও আছে। তো ওই বৃষ্টি টিষ্টি হলে তো ভালো লাগে না। যাই হোক, দিনটাকে শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। রবিবার হিসেবে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। 8:30 বাজে আমার সব কিছু হয়ে গেছে, স্নান পুজো টুজো যা যা সকালবেলা আমার রিচুয়ালস থাকে সব কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু কুক আসে না না সানডে, তো আমি সকালটা বেশ অনেকখানি সময় পাই যাতে একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানানো যায়, না তো সকালবেলা হয়ে ওঠে না। কী আর করা যাবে। যাই হোক, তো ভাবছি আজকে অন্যরকম কিছু একটু ব্রেকফাস্ট বানাই, অ্যাপার্ট ফ্রম সেই রোজকার একে ব্রেড বাটার ছাড়া। বাট কী করবো এখনও কিছু ঠিক করিনি। আর আজ একটু এখনও ঘুম থেকে ওঠেনি, ব্রেকফাস্টটা রেডি করে তারপর ওকে ডাকবো। ওরা আবার আজকে একটা বেডটি লাগবে। প্রায় তোমার বছর দুয়েক হলো আমি আইডির ব্যাটারটা ইউজ করছি ইডলি ধোসার জন্য। তো ওটাকেই আমি একটুখানি ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম, ওটা আসুক। ইচ্ছা আছে একটুখানি সবজি দিয়ে ভেজিটেবল ইডলি বানানোর, আর তার সাথে একটা চাটনি। চাটনি যদি হয়ে ওঠে ভালো, না তো হয়তো দই দিয়ে খাবো। তো দেখা যাক কী হয়। আগে ব্যাটারটা আসুক আর আমি ভাবছি জোগাড়টা করে নিই, সবজিগুলো কাটতে তো একটু টাইম লাগবেই। দেখো, এটা না আমার ওই ইডলি মেকারটা, এটা আমাকে না আমার মা এক সময় গিফট করেছিল, জানো তো। আমরা তো ব্যাঙ্গালোরে বহু বছরই আছি, মানে আমারও আগে আমার বাবা মা ভাই ওরা ব্যাঙ্গালোর শিফট করেছিল, ওরা মুভ করে গিয়েছিলো। অ্যাকচুয়ালি ভাই চাকরি নিয়ে আসে, তারপর যা হয় আর কি, ছেলে এখানে, তো বাবা মাও এখানে চলে এসেছে। এরকম অনেকটা সময় গেছে যখন আমি কলকাতায় একা, আমার একা ইন দ্য সেন্স আমি রাজীবের সাথে, রাজীবের বাড়িতে, মানে বিয়ের পরের কথা বলছি। আর তার আগেই মারা চলে এসেছিলো, মা বাবাই ভাই, আমার সব কিছুই ব্যাঙ্গালোরে কিছু বছর পর থেকে আর কি। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এই যে ইডলি মেকারটা তোমাদের দেখালাম, এটা না যখন প্রথম মা এলো আর কি ব্যাঙ্গালোরে থাকতে, তখন না আমরা জানতাম না যে বাড়িতে এরকম ইডলি ধোসা বানানো যায়। এখানে এসে মা প্রথম জেনেছিল যে আচ্ছা বাড়িতেও এগুলো করা যায়। আর এই মেকারগুলো আছে, মানে এই ইডলি মেকার, এটা না পাওয়া যায় মার্কেটে, এখানকার মার্কেটে। এখন তো সব জায়গাতেই পাওয়া যায়, আমি শহর কলকাতাতেও পাওয়া যায় বা ইন্ডিয়ার সব জায়গাতেই। বাট তখন আমরা একটা জানতাম না, আমি অনেক বছর আগের কথা বলছি আর কি। তো যখন মারা শিফট করেছিল এখানে, তো তখন মা নিজের জন্য একটা কিনেছিল, আমার জন্য একটা কিনেছিল, মানে আমাকে একসময় এটা গিফট করেছিল। আমি ঘুরতে এসেছিলাম ব্যাঙ্গালোরে, রাজমিয়ার রাজি। তো তখন এটা আমাকে মা গিফট করেছিল, নিয়ে যা বাড়িতে বানিয়ে খাবি। এটা বহুদিনকার আর মার দেওয়া তো, মানে আমি এখন তো অনেক মডার্ন অনেক কিছু বেরিয়ে গেছে, মানে মাইক্রোওয়েভে ইডলি করা ইজি হয়, একদমই টাইম টেকিং হয় না, খুব চটজলদি হয়ে যায়। বাট আমি না প্রাণে ধরে এটাকে রিজেক্ট করতে পারিনি, এটা হয়তো কোনোদিনও পারবো না। এটা মার দেওয়া গিফট তো, এটা সারা জীবনই থাকবে আমার কাছে। আর আমি ইডলি বানাবে, আমি এটা দিয়েই বানাবো। তো যাই হোক, তো ইডলি টিডলি তো এমনি বানানো হয়, খাওয়াও হয়, কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন সেটা আজকে তো বানাবো। তো আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো। সে রেসিপি কী হয় জানো তো, আগে আগে না মা ওই চাল ডাল ওগুলো ভিজিয়ে, ওই কড়ার ডাল, তারপর একটা চাল পাওয়া যায়, আমি এখন আমার মনে নেই, যেটা আমি ওরমভাবে করি না তাই আমার মনে নেই। তো চাল ডাল ওরকম ভিজিয়ে রেখে এক রাত্রি, তারপর বেটে, তারপর ওটাকে ফার্মেন্ট করতে দিত। মানে অনেকটা লেন্দি প্রসেস ছিল, মানে আমি যখনকার কথা বলছি তখন এসব ব্যাটার ট্যাটার ছিল না, সেই কনসেপ্টটাই ছিল না। যাই হোক, তো আমি তো এখন ওটা দিয়েই করবো। ওই অত তামঝাম এখনও অনেকেই করে অবশ্যই, মানে আমি না যেটা ইজি হয় আমি সেটাই করে নিই। আমি যে খুব বেশি রান্নাঘরে থাকতে ভালোবাসি তা নয়, সহজভাবে হয়ে যাবে আর খেতে টেস্টিও হবে, আমি সেরকমটাই পছন্দ করি। তো এই জন্য আমি ব্যাটারটা ইউজ করি। আমাকে ইনফ্যাক্ট এক সময় মা বলেছিল যে তুই এরমভাবে কর না, যে বেটে ওটা আরও ভালো হয়। আমি মাকে বলেছিলাম যে তুমি করো, তুমি করে খাওয়াও, আমি খেয়ে নেবো, বাট আমার দ্বারা হবে না, আমি ওই ব্যাটারই ইউজ করবো। তো যাই হোক, তো ব্যাটারটা কিন্তু ভালো, জানো তো, ইডলির ব্যাটারটা, আইডি ব্যাটার, আমি তো প্রায় বছর দুয়েক হলো ইউজ করছি, বেশ ভালো। যে সবজিগুলো আমার লাগছে ভেজিটেবল ইডলি বানাতে, সেগুলো হচ্ছে তোমার একটুখানি গাজর নিয়েছি আমি, একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বাস এই। আমার কাছে একটা চপার আছে, যেটা দিয়ে আমি ওগুলোকে চপ করে নেবো, অ্যামাজন থেকে কিনেছিলাম। মানে খুব হ্যান্ডি, জানো তো, মানে তাড়াতাড়ি হয়ে যায়। খুব মিহি করে যদি আমাদের কিছু কাটতে হয় না, তাহলে ওইটা খুব ভালো। তো যাই হোক, তো ওটা দিয়ে একটু চপ করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু কাঁচা লঙ্কা দেবো, ঝাল ভালোবাসি আমরা সবাই, তো একটু কাঁচা লঙ্কা দেবো বেশি করে, অ্যান্ড দ্যাটস ইট।
আর ব্যাটারটা দেওয়ার আগে আমি না একটু অয়েল ব্রাশ করে নেব, ওটা হলে কি তুলতে সুবিধা হয়। তো অয়েল ব্রাশ খুব সামান্য, জাস্ট একটুখানি অল্প একটু তেল দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নেবো, তারপর আমি ব্যাটারটা ওর মধ্যে পোর করবো। চাটনি বানাতে যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো হচ্ছে একটু কাঁচা লঙ্কা, আদা, একটু ধনেপাতা, একটু নারকোল, একটু রোস্টেড চানা আর অনেকটা বাদাম। এই কয়টা জিনিস মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে একটু জল দিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলেই আমার চাটনি রেডি হয়ে যাবে। তারপর একটা ছক যাবে, তো আগে এটা বেটে নিই, তারপর ছকটা দেবো। আর লাগবে একটু তেঁতুল, আমি এই মাদার্সের ট্যামারিন পেস্টটা ইউজ করি। তো একটা তড়কা প্যান গরম করে ওর মধ্যে একটু সাদা তেল দিলাম, তার সাথে কিছুটা সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। এবার এটা ক্র্যাকল করলেই এটা চাটনির মধ্যে মিশিয়ে দেব। এই ভেসেলটা হচ্ছে না, তো এই ভেসেলটা হচ্ছে মানে এটাই যে আমার ইডলি রেডি হয়ে গেছে। এই আমাদের চাটনি রেডি, আর এদিকে 1 লট ইডলিও নেমে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট রেডি, মার আগে খাওয়া হয়ে গেছে, রাজীবের আর আমারটা নিয়ে নিয়েছি। এটা খুব ভালো হয়েছে খেতে। রাজীব তো আমাদের ফিডব্যাক দেবে, ওকে দিয়ে আমি ফিডব্যাক দেবো, দাঁড়াও। ইডলি বড় একটা পছন্দ করে না, আমি ভালোবাসি, কিন্তু ওই সবজি টবজি দিয়ে করেছি তো ভালোই হয়েছে খেতে। আর চাটনিটা দুর্ধর্ষ, মা অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, দারুণ হয়েছে। সুতরাং আর কি, এবার রাজীব সার্টিফিকেট দিয়ে দিলেই হলো। তো যাই চট করে খেয়ে নিই, অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন হয়েছে? ফাটাফাটি ভালো হয়েছে? ব্যাপক। তাহলে এবার ইডলি খাওয়া যাবে তো? সলিড, চাটনিটা ভালো হয়েছে, একদম দোকানের মতো। ইনফ্যাক্ট দোকানেতে ভালো হয়েছে। না, বাড়িতে করলে তো একটু ভালো করে হয়। ব্যাপক টেস্ট হয়েছে, ব্যাপক। দোকানে তো অত, নারকোলটা একটু বেশি পড়েছে, বাদামটা একটু বেশি পড়েছে, দারুণ। এগুলো তো আছে। ঠিক আছে, তো আমরা ব্রেকফাস্টটা শেষ করি, 10:30 বাজে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি শেষ করে তারপর আবার আসছি। এক কাজ করো রাজি, একটু চিকেন এনে দাও, আর একটু আলু এনে দাও, একটু বড় বড় সাইজের আলু, একটু চিকেন করি লাল লাল করে, পাতলা ঝোল, চিকেনের পাতলা ঝোল আর ভাত। মাটন আর করবো মাটন হবে না? না, মাটন টাটন খারাপ করে দিন। তাহলে একটা কাজ করছো, মাটন করবো না যখন, তো নর্মাল চিকেন যখন করছো, ভালো করে একটু এমন করে করো, কষা কষা করে ভালো করে এতে। ঠিক আছে, আমরা ভাত খাবো না, রুটি করো, রুটি দিয়ে খাওয়ার মতো করো কিছু। তুমি দুপুরে রুটি খাবে? হ্যাঁ খাবো, তুমি তো খাও, আমি খাবো। আমি তো খাই, তুমি তো হ্যাঁ, খাবে। রুটি দিয়ে খাওয়ার মতো করো। রোববারে বাজার পাতলা ঝোল খেতে ভালো লাগে, মাটন হলে পাতলা ঝোল খাওয়া যায়, চিকেনের পাতলা ঝোল আমি খেতে পারবো না, বড় বড় আলু দিয়ে লাল লাল করে। না। না, তুমি রুটি দিয়ে খাওয়ার মতো কিছু একটা করো। ঠিক আছে, ভাত যখন খাবে না, তাহলে এক কাজ করো, চিকেন এনে দাও, নর্মাল কারি কাট, একটু ধনে পাতা এনে দাও। ওটা তো আলু পড়বে না, তো আলু এখন লাগবে না আমার। ধনে পাতা শেষ হয়ে গেল আর কি, ওই চাটনিটা বানালাম না, তো একটুখানি ওইটাই হবে। ধনে পাতা চিকেন এনে দাও, হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি সব আছে। দেরি করো না, কারণ একটু টাইম লাগে তো করতে। তুমি বেরোলে আমি কফিটা শেষ করে তারপর আমি জোগাড়টা করে নেবো। চাটা খেয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো রাজীব চিকেন আনতে বেরিয়ে গেল, আর আমিও তাড়াতাড়ি করে একটুখানি জোগাড়টা করে নিলাম। জোগাড়টা করা থাকলে না ইজি হয়ে যায় রান্না।
রুটি খাবো আমরা। তো ভাতের ঝামেলা নেই, ভাত আর বসালাম না। মাকে জিজ্ঞেস করলাম, মাও বললো ওটা দিয়ে আর ভাত খাবো না, ভাত মানে আমি একটু জিরা রাইস বানিয়ে দিতাম, তো সেটা খাবে না, রুটি খাবে। তো ঠিক আছে, দুবেলা রুটি খেয়ে নেবে, অসুবিধা নেই। কালকে একটু লেট নাইট হয়েছিল আমার আর রাজীবের, আর এই লিভিং রুমটা একদম মানে যাতা হয়ে আছে, মানে আমি তোমাদের দেখাতে পারছি না, যাতা অবস্থা। এটা চট করে একটু পরিষ্কার করে নিই ও আসার আগে, না তো আবার ওদিকে রান্না দেরি হয়ে যাবে। তো এগুলো একটু করে নিয়ে তারপরে একটু বসবো আমি। মা এখানে হাটে চিকেন কিনতে। এই চিকেনের দোকানে চলে এসেছি, ফ্রেশ মিট ওয়ার্ল্ড, আমাদের বাড়ির কাছেই। এখান থেকে আমি চিকেনটা নিই। এই प्रॉन वन नहीं है क्या? प्रॉन खत्म। चिकन दे दो यार, हाफ किलो। लौंगा और धनिया पाता, धने पाता, लौंगा, चिकेन ऑल डन। দিয়ে দিই। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি একটু সরষের তেল অ্যাড করব। এটা সাদা তেলে করলেও হয়, বাট আমি চিকেন মাটন এগুলো রান্না করলে না, আমি একটু সরষের তেলেই করি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দেব 2টো তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, 2-4টে এলাচ, ছোট্ট দালচিনির টুকরো। এটা বেশি চাই না, এটার ফ্লেভারটা বেশি আমার দরকার নেই, সেই জন্য অল্প কটাই দিলাম। আর কয়েকটা লবঙ্গ, মানে ওই গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, এইটা ফোড়নে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এই সময় অ্যাড করে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, 2 চামচই দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা হবে, মানে আরও একটু ভাজা ভাজা হবে। বেশ খানিকটা ভাজা হওয়ার পর আমি অল্প অল্প করে সমস্ত রকম ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেবো। দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি যেহেতু ধনে পাতা দিয়ে চিকেন হচ্ছে, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার না। এবার এটা ভালো করে মিক্স করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পুরো মশলার সাথে পেঁয়াজটা ভালো করে কষে যায় আর তেল ছেড়ে আসছে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি চিকেনটা অ্যাড করবো না। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি, এটার মধ্যে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা লেবুর রস, গোটা লেবুর রস। তো জিনিসটা এরকম দেখতে হয়েছে, এরকমটা বানিয়ে নিয়েছি। আর এটা অ্যাড করব কষানো হয়ে যাওয়ার পর, চিকেনটা দিয়ে একটু কষাবো, তারপর এটাকে অ্যাড করে দেবো। তো এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। এটা যদি না হয় তাহলে তো আর ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন হবে না। তো এটাকে শেষের দিকে আমি অ্যাড করব। মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো চিকেনগুলো। তো চিকেনগুলো অ্যাড করে দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে এটা কষতে দেবো। এই কষানোটাই হচ্ছে একটু টাইম টেকিং ব্যাপার, যেহেতু এটাতে কোনো ঝোল হবে না, একটা গামাখা মতন একটা গ্রেভি হবে, তো সেই জন্য ভালো করে একটু কষাতেই হবে। এবার অ্যাড করবো স্বাদ মতো নুন আর এই ধনেপাতার পেস্টটা। এর মধ্যে জল অ্যাড করবো না, যখন এটা পেস্ট বানিয়েছি তখন তো অল্প একটু জল অ্যাড করেইছিলাম, আর যেহেতু পাতা না, এর থেকে প্রচুর জল বেরোবে, তা আলাদা করে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার এটা আরেকটু কষবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর গ্রেভিটা আরেকটুখানি টাইট হচ্ছে, ততক্ষণ এটাকে আমি কষিয়ে যাব। চিকেনটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি, ওটা আরেকটু কষাতে হবে। আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম, মাঝে মাঝে এসে দাঁড়াতে ভালোই লাগে। আর এখন এই গাছগুলো কেটে দিয়েছে বলে, এই দেখো এখানটা, হ্যাঁ গাছগুলো কেটে দিয়েছে বলে ওই ভিউটা খুব বলবো না, বাট মোটামুটি রাস্তাঘাট দেখা যায়, একটু গাড়ি ঘোড়া দেখা যায়, তো ওই জন্য মাঝে মাঝে এখানে এসে দাঁড়াই, ভালোই লাগে। সন্ধ্যাবেলা বেশি ভালো লাগে। আমার জবা গাছটা তরতর করে বাড়ছে, যেটা মানে আমার এক্সপেকটেশন একটু কমই ছিল, যেটা তো ওই লাল জবা ছোটো ছোটো, ওটাতে তরতর করে বাড়ছে। আমি অ্যাকচুয়ালি একটা ফার্টিলাইজার ইউজ করেছি, তারপরেই দেখছি এগুলো হচ্ছে। মানে আরেকটু হোক, আরেকটু দেখি কেমন হয়, ফুল কতটা ফোটে আরও বেশি করে,
কতটা গ্রোথ হয়, এগুলো আমি নিজে আগে একটু এক্সপিরিয়েন্স করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। যাই এবার চিকেনটা দেখি কতদূর হলো। তো ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন রেডি হয়ে গেল। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। দারুণ হয়েছে রুটি দিয়ে না, এটা জাস্ট অসাধারণ লাগবে। আর ঝালটা একদম ঠিকঠাক হয়েছে। আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি ভাবছিলাম যে মানে বেশি ঝাল হয়ে যাবে না তো, যে খেতেই পারো না কেউ, বাট ঝালটা একদম পারফেক্ট হয়েছে আর দারুণ হয়েছে খেতে। রুটি দিয়ে না এটা খুব ভালো লাগবে। রুটি পরোটা যাই খাও, বা কোনো যদি ওই ফ্লেভার্ড রাইস হয় না, তাতেও খুব ভালো লাগবে। তো যাই হোক, আমরা তো আজকে রুটি দিয়েই খাবো। রাজীবকে বলেছি জানো তো, একটুখানি রুমালি রুটি আনতে, যদি পাওয়া যায়। দুপুরবেলা না এখানে পাওয়া যাওয়াটা একটু মুশকিল, বাট ঠিক আছে, দেখা যাক, যদিও আনতে পারে ভালো, না তো হাত রুটি দিয়েই খেয়ে নেবো। বাট সেটা আমাকে অ্যাকচুয়ালি না, আমাকে ফোন করে জানতে হবে যে ও পেলো কি না, আদারওয়াইজ আমাকে এখন রুটি করতে হবে তাহলে। আর সত্যি বলতে কি, এখন আমার রুটি করার একদম ইচ্ছে নেই। যদি রুমালি রুটি না পাওয়া যায় তাহলে হয়তো বলবো তুমি একটু পরোটাই কিনে আনো। তো পরোটাগুলো ভেজে দেবো, মানে ওই রেডিমেড পরোটা যেগুলো পাওয়া যায়, ওগুলো জাস্ট একটু আগুনে একটু মানে তাওয়ার মধ্যে একটুখানি এপিটোপিট করে নিলেই হয়ে যায় আর কি। তো রুটি না হলে, মানে রুমালি রুটি না হলে, ওইটা একটা অপশন। কি গো, এক্সাইটেড? হ্যাঁ একদম। তাহলে ফাইনালি যাওয়া হচ্ছে। ইয়েস, প্যাকিং ফ্যাকিংগুলো করে নিতে হবে এবার। তুমি তো ভাই কিছু করবে না, সেটা আমাকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, কী করবো, কাল পরশু আমাকে দুদিনই অফিস যেতে হবে, তো কান্ট হেল্প। হ্যাঁ ঠিক আছে, সেটা প্রবলেম না। ওই প্যাকিং তোমার আমার ভরসাও হয় না, ও আমিই করবো। যাই হোক, ফাইনালি সব নেমে গেছে আমাদের। লাগেজ তো নামানো হলো, এবার কাল থেকে এরা সব থেকে কঠিন কাজ, সেটা হচ্ছে প্যাকিং করা। বাট প্যাকিং করতে না আমার ভালো লাগে, কেন বলো তো? ওই যে মনে হয় না ঘুরতে যাচ্ছি প্যাকিং করি, যদিও কয়েকটা দিনের জন্যই যাচ্ছি, আর সবটা একদম ফুট করে শেষ হয়ে যাবে। বাট ঠিক আছে, কাল থেকে প্যাকিং শুরু হবে। ব্যাপক, ঠিক আছে, ব্যাপক। রুমালি রুটি, ধনিয়া চিকেন, তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা, ফাটাফাটি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি প্রপার রেসিপি না ধনিয়া চিকেনের, মানে আমি ওই কাঁচা লঙ্কা আর ধনেপাতা চিকেন বলা যেতে পারে বড়জোর। আমি আমার মতন করে করেছি আর কি, শর্টকাট। লাঞ্চের পর তাড়াতাড়ি একটু রেডি হলাম। রাজীবের কিছু জিনিস নেওয়ার আছে, ওই টি শার্টস আর অল তো নেওয়ার আছে। আমার শপিং অলরেডি হয়ে গেছে, আর তোমাদের দেখানো হয়নি, পরে কখনো দেখাবো। আর রাজীবেরটা বাকি আছে কিছু জিনিস, কিছু তো কিনেছিলাম আর কিছুটা বাকি, তো ওগুলোই কিনতে যাচ্ছি। তাড়া দিচ্ছে রাজীব, যাই বেরোই, বেরিয়ে তারপর কথা হচ্ছে। রাজীব পার্কিং থেকে গাড়ি বের করে একেবারে বাইরে গিয়ে রেখেছে, কারণ হেঁটে গিয়ে উঠছি। কী হলো কে জানে, হঠাৎ অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে তার পাশেই আর কি গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছিল। আসলে এখানটা না হঠাৎ করে খুব জ্যাম, জানি না উইকেন্ড বলেই হয়তো ভীষণ জ্যাম এখানটা, মানে এত ট্রাফিক হবে আমি ভাবতে পারিনি, ওই জন্যই বার করে রেখেছিল। আমি তো খুঁজেই বেড়াচ্ছি, আমি 10 মিনিট ধরে খুঁজছি, সাদা গাড়ি তো, আর পরপর সব সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, আর মানে বুঝতেই পারছি না কোথায়। ও বলছেও না, ফোনও লাগছে না, মানে 10 মিনিট হই হই করে কাটলো আমাদের। তারপর ফাইনালি গিয়ে দেখলাম এক কোনায়, আমাদের উল্টো দিকে একটা সুপার মার্কেট আছে ইভেন ফ্রেশ, তার কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে জ্যামের জন্য। যাই হোক, ফাইনালি রওনা হয়েছি, এবার দেখি কতক্ষণে পৌঁছাই। বড্ড ট্রাফিক আজকে। ধরো, হ্যাঁ এটা ভালো লাগছে বেশ, একবার ট্রায়াল দিও। লেনটা বেশি না? হ্যাঁ এটা অনেকটা লেন্থ, না এটা লাগবে না। হ্যাঁ এটা লেন্থটা খুবই বড়, ছাড়ো। হ্যাঁ এটা ছাড়ো রাজীব। আমি জানতাম না যে এখনও সেল চলছে, ভালোই হয়েছে, ভালো দিনে এসেছি। কালেকশনও খুব ভালো আর বেশ সস্তাতে পাওয়াও যাচ্ছে। সেল হলে আমি আর রাজীব মোটামুটি কিছু না কিছু শপিং করেই ফেলি, আর এখন তো ঘুরতে যাওয়ার ব্যাপার। হ্যাঁ এটা বেশ ভালো, সামনে ধরো একটু। ভালো লাগছে, ভালো লাগছে। আর বেশ রিজনেবলও এগুলো, দেখো মাত্র 600 টাকা করে। শর্ট শার্টগুলো বেশ ভালো, অনেকগুলো অপশন আছে, আরও একটা দুটো দেখো না। ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে আছি, রাজীব একটা করে ট্রায়াল করছে, দেখাচ্ছে, আমি অ্যাপ্রুভ করছি বা করছি না। যাই হোক, একটু তো টাইম লাগছে।
দেখা যাক কতক্ষণে ওর হয়। বলে না দোকানে ঝাঁপ বন্ধ করে বেরোচ্ছি আমরা। রাজীবের দুর্দান্ত শপিং হয়েছে, আমার তো আগেই হয়ে গিয়েছিলো, যাই হোক। তো রাজীবেরটাও হলো। আর আমি জানতাম না সেল চলছে, জানো তো, খুব ভালো ডিলে টি শার্টগুলো পেয়েছি। তো বিচ এরিয়া যাচ্ছি, একটু হালকা ফুলকা টি শার্টেরই দরকার ছিল রাজীবের, এগুলোই হলো। তো যাই হোক, এখন সোজা বাড়ি। সো তোমাদেরকে তো সকাল থেকে ভালো করে আমার বলাই হয়নি, আমরা গোয়া যাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা 14th যাচ্ছি আর আমরা 18th ফিরছি। না, আমি আর রাজীব শুধু একা না, আমাদের সাথে আরও 2-3 বন্ধু যাচ্ছে। সবাই ছুটি টুটি নিয়ে নিয়েছে। আর এমনিতে ওটা 15th ওই সময়টা একটা লং উইকেন্ড মতন তো পড়ছেই, তো মাঝখানে একটা ছুটি নিলে পুরোটাই হয়ে যায়, তো সেই ব্যবস্থাই করেছে সবাই। তো কি মজা! অনেক দিন পর বেরোচ্ছি আমরা, মানে গোয়াতে। এই বছর এখনও অবধি গোয়া যাওয়া হয়নি, যেখানে বছরে 2বার তো আমারই হয় আর রাজীবের তো অগন্তি। মানে আমরা দুজন তো 2বার যাই, প্লাস ওর বন্ধু বান্ধবের সাথে চলে যায়। রাজীব আসলে গোয়া পাগল, জানো তো, ওর ওই গোয়া বাইকটা ভীষণ ভালো লাগে। আর এত বছর ধরে ওর সাথে থাকতে থাকতে আমারও এখন গোয়া খুব ভালো লাগে। আমি আর রাজীব দুজনেই ভীষণ ভালোবাসি। বেশ খানিকক্ষণ হলো বাড়ি ফিরে এসেছি আমরা। তো আজকে তো বাইরে কিছু খাইনি আমরা, কারণ খাওয়ার মতন আর পরিস্থিতি ছিল না। কেন বলো তো, দুপুরবেলা তো একটু তো দেরি হয়েছেই আজকে খেতে। তো যাই হোক, ওই জন্য চা কফি পর্যন্ত আমরা কেউ কিছু খাইনি। তো আমি এসে ফ্রেশ ট্রেশ হলাম আগে ভালো করে, তারপর মাকে খেতে দিয়ে দিলাম। মা সকালে তো চিকেন একটু বেশি করেই করে রেখেছিলাম ওই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, তো ওটাই হয়ে গেল। আমি তো দইয়ের ঘোল খেয়ে নিয়েছি, মানে আমার আর খাওয়ার মতন কোনো এই নেই আসলে, এত হেভি তো জেনারেলি খাই না। আর আজকে যদিও হোমমেড ফুড, অসুবিধা নেই তাতে, বাট স্টিল একটু তো হেভি হয়েই যায়। তো ওই জন্য আমি একটু দইয়ের ঘোল খেলাম, একটুখানি রোস্টেড জিরা পাউডার দিয়ে, ওটা হয়ে গেল। তো আমার ডিনারও সর্টেড। আর রাজীব তো গেছে বন্ধুর বাড়িতে, মানে আজকে না ওদের গ্রুপের এক বন্ধুর জন্মদিন, তো যেখানে ও গেছে বাকি সব অনেক বন্ধু বান্ধবের সাথে, তো ডিনারটাও ওখানেই করবে। ওর ইচ্ছে ছিল না ডিনার করার, কিন্তু ওই জন্মদিনে গেলে যা হয় আর কি, বার্থডে পার্টি ছোটোখাটো একটা, তো খাওয়া দাওয়া তো হয়েই যায়, তো ওটা করে আসবে। তো ফাইনালি আজকের দিনটা আমার শেষ হচ্ছে। হ্যাঁ, আজকে মানে খুবই টায়ারিং একটা দিন, এতগুলো রান্না, তারপর বেরোনো, মানে সব মিলিয়ে না খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো এখন প্রায় 10:30 বাজে, ও অনেকক্ষণই তো গেছে, চলে আসার সময়ও হয়ে গেছে। তো সব কাজ টাজ আমার সারা, এবার জাস্ট আমি ভিডিওগুলো একটুখানি ল্যাপটপে নিয়ে নেব, তারপর শুয়ে পড়বো ফ্রেশ হয়ে। রাজীবের তো একটু দেরি হবেই আসতে আজকে, তা আমি আর ওয়েট করবো না, আমি শুয়ে পড়বো, আমার খুব টায়ার্ড লাগছে আসলে। তো আজকের ভিডিওতে আমি এই অবধিই রাখছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।